প্রিয় বন্ধুরা, আজকে আমরা করবো হচ্ছে দেখি আর বৃত্তের বিষয়ক বা অনুসিদ্ধান্ত। তো এখানে হচ্ছে বৃত্ত অঙ্কন সম্পর্কিত আর অনুসিদ্ধান্ত 1 নম্বর দেওয়া আছে। এখানে লেখা আছে হচ্ছে দেখি একই সরলরেখা অবস্থিত নয় এমন 3টি বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। যেমন একই সরলরেখা অবস্থিত নয়, একই সরলরেখা অবস্থিত বলতে আমরা বুঝি হচ্ছে এখানে একটা বিন্দু, এখানে একই সরলরেখা অবস্থিত নয় এমন 3টি বিন্দু, তাহলে এখানে 3টি, যেমন 1টা 2টা, এগুলো কি একই সরলরেখা অবস্থিত নয়। ঠিক আছে, একই সরলরেখা অবস্থিত নয়, তাহলে এখানে বলছে হচ্ছে কি বিন্দুগুলো একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। একই সরলরেখা অবস্থিত নয় এমন 3টি বিন্দু দিয়ে কি বৃত্ত অঙ্কন করা যায়। তাহলে এখানে বলছে হচ্ছে বিন্দুগুলো একই সরলরেখা অবস্থিত নয়। তাহলে আমরা এটা কাটা কম্পাস দিয়ে যখন আমরা এটা বসানোর পর এখানে একটা বিন্দু দিবেন, এরপরে এখানে একটা দিবেন, এরপরে আবার এ পাশে এখানে একটা দিবেন। দেওয়ার পরে দেখবেন হচ্ছে 3 পাশে কি 3টা বিন্দু হয়ে গেছে। 3টা বিন্দু হয়ে যাওয়ার পর দেখেন একই সরলরেখা অবস্থিত এমন 3টি বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায় খুব ইজিলিভাবে। যখন আমরা কাটা কম্পাসের কাটাটা যখন বসানোর পর আমরা যখন এভাবে ঘুরতে থাকবো তখন দেখবেন তো অটোমেটিকলি কি বৃত্ত হয়ে গেছে। খুব মজা না? আর যারা আমার চ্যানেল নতুন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা দ্বিতীয়টা করব, অনুসিদ্ধান্ত দ্বিতীয়। আচ্ছা, আমরা অনুসিদ্ধান্ত দ্বিতীয় করার আগে আমরা এখানে সংখ্যাগুলো বসিয়ে নিই। এটা হচ্ছে এ, এটা হচ্ছে দেখি বি, আর এটা হচ্ছে দেখি সি, আর এটা হচ্ছে মূল কেন্দ্র। এটা মূল কেন্দ্রকে আমরা ও দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে আমরা এটা করে ফেললাম। এরপর হচ্ছে আমরা করবো হচ্ছে অনুসিদ্ধান্ত। এরপর এখানে বলা হচ্ছে দেখি একই সরলরেখা অবস্থিত নয় এমন 3টি বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন করা কি সম্ভব? আমরা জানি একই সরলরেখা অবস্থিত এমন 3টি বৃত্ত দিয়ে কোনো বৃত্ত অঙ্কন করা সম্ভব নয়। যেমন একই সরলরেখা আমরা যখন এখানে একটা বিন্দু দিই, এখানে একটা বিন্দু, আর এখানে একটা বিন্দু দিই, তাহলে 1টা 2টা 3টা, তাহলে 3টে বিন্দু যখন আমরা দিই একটার সাথে আরেকটা যখন আমরা স্পর্শ করি, তাহলে এটা এ, আর এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে ও বা কেন্দ্র। তাহলে কি একই সরলরেখা অবস্থিত 3টি বিন্দু, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা, একই সরলরেখা অবস্থিত 3টি বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন করা সম্ভব নয়। তাহলে আমরা এটা বৃত্ত অঙ্কন করা সম্ভব নয়, তাহলে আমরা এটা ইজিলিভাবে আমরা করে ফেলেছি। আর যারা আমার চ্যানেলে নতুন, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর প্রিয় বন্ধুরা, আরেকটা হচ্ছে দেখি অনুসিদ্ধান্ত 3 নাম্বার। এটা করবো হচ্ছে দেখি প্রিয় ভাইয়েরা, আপনাকে কেউ যদি প্রশ্ন করে 3টি বিন্দু দিয়ে কি অসংখ্য বৃত্ত অঙ্কন করা সম্ভব, তখন আপনি কি বলবেন? নিশ্চয় আপনি চিন্তা করবেন কিরে 2টি বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত অঙ্কন করা সম্ভব। সরি, আসলে বলতে ভুলে গেছি আর কি। আর 2টি বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত অঙ্কন করা কি সম্ভব? কেউ যদি আপনাকে প্রশ্ন করে তখন আপনি কী বলবেন? নিশ্চয় আপনি চিন্তা করবেন কি 2টি বিন্দু দিয়ে কি অসংখ্য বৃত্ত অঙ্কন করা যায়? তখন নিশ্চয় আপনি ভাববেন হ্যাঁ অবশ্যই যায়, 2টি বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত অঙ্কন করা যায়। কিভাবে আমরা এটা বের করব? হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনি সর্বপ্রথম এখানে একটা বিন্দু দিবেন, আরেকটা হচ্ছে দেখি এখানে একটা বিন্দু দিবেন। 2টা বিন্দু দেওয়ার পর আপনি যে কোনো একটার মধ্যে আপনি কাটা কম্পাসের কাটাটা বসানোর পরে আপনি এভাবে ছোট্ট করে একটা দাগ দিবেন। এরপরে বিপরীত যে বিন্দু যেটা আছে এটার ভিতরে এটার উপরে কাটা কম্পাস বসানোর পরে আবার এরকম একটা দাগ দিবেন। দেওয়ার পরে আপনি কি করবেন? হ্যাঁ প্রিয় ভাইরা, আমরা ধরে নিই এটা হচ্ছে দেখি এ, এটা হচ্ছে দেখি এ, আর এটা হচ্ছে দেখি বি, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তাহলে আমরা যখন কাটা কম্পাসের কাটাটা যখন এই বিন্দুর মধ্যে বসাই, এই বিন্দুর মধ্যে আমরা যখন এটা বসানোর পর দেখবেন এভাবে আপনি যখন এটা ঘুরাতে থাকবেন দেখবেন দোনোটা এভাবে যখন আপনি ঘুরাতে থাকবেন তখন দেখবেন যে উপবৃত্ত ভেদ করে এটা কি স্পর্শ করবে, উপবৃত্ত কি এটা স্পর্শ করবে। যেমন এখানে যে
এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি। তাহলে এই বি আর এই বৃত্ত এটা একেও স্পর্শ করছে এবং কি বিকেও স্পর্শ করছে। তো এরপরে আপনার যখন এর মধ্যে যখন কাটা কম্পাসের কাটাটা বসাবেন, বসানোর পরে যখন আপনি এখানে একটা দাগ দিবেন, এরপরে বির মধ্যে বসানোর পরে আবার একটা দাগ দিবেন, দেওয়ার পরে এখানে আপনি যখন কাটা কম্পাসের কাটাটা বসানোর পর আপনি করবেন হচ্ছে দেখি এভাবে ঘুরাবেন, ঘুরানোর পরে দেখবেন যে হচ্ছে আরেকটা বৃত্ত তৈরি হয়ে গেছে, আরেকটা বৃত্ত কি তৈরি হয়ে গেছে, দেখেছেন? এরপর আপনি আর কি করবেন, হ্যাঁ প্রিয় ভাইরা, এরপর হচ্ছে দেখি আপনি কাটা কম্পাসের কাটাটা মধ্যে এর মধ্যে যখন এটা আপনি বসাবেন, বসানোর পর একটু বড় করবেন, এটা থেকে এটা একটু হালকা বড় হবে, কি হবে একটু বড় হবে। তাহলে বড় হওয়ার আমরা একটু বড় করি, করার পর আমরা এখানে একটা দাগ দেব, দেওয়ার পরে কাটাটা যখন আমরা কি বির মধ্যে আমরা আবার বসাবো, এখানে এখানে বসানোর পর যখন আপনি আবার এটা এইভাবে দাগ দিবেন, দেওয়ার পরে আপনি যখন আবার এখানে যখন এটা বসাবেন, এটা বসানোর পর আপনি কি করবেন, আমি একটু এটা বড় করে নিই, হ্যাঁ এরপরে যখন আপনি এখানে, হ্যাঁ এখানে আপনি চিহ্নিত করার পর আপনি এটা এখানে বসাবেন, কাটা কম্পাসের কাটাটা এখানে বসানোর পর আপনি কি করবেন, আবার এভাবে করি এবি উপরে আপনি এটা আবার কি অঙ্কন করবেন, আবার এটা কি স্পর্শ করবেন, এবি কে আবার স্পর্শ করবেন, দেখবেন যে হয়ে যাবে আরেকটা বৃত্ত। জি ভাইয়া, এরপর দেখছেন এবি কে তখন এটা স্পর্শ করার পর বৃত্ত আরেকটা হয়ে গেছে, তখন আপনি এটা যখন কাটা কম্পাসের কাটাটা যখন বির মধ্যে বসানোর পর আপনি এখানে আবার এখানে ছোট করে আবার একটা দাগ দিবেন, তখন আবার এরপরে এর মধ্যে এটা বসানোর পর আরেকটা আপনি দাগ দিবেন, দেওয়ার পরে কাটা কম্পাসের কাটাটা আপনি এখানে বসানোর পর আপনি আবার একটা বৃত্ত এবিকে ব্যাক করে এবিকে আবার কি ব্যাক করে আরেকটা বৃত্ত অঙ্কন হয়ে যাবে, এবিকে স্পর্শ করে আরেকটা বৃত্ত কি অঙ্কন হয়ে যাবে। তাহলে আমরা কয়টা এখানে বৃত্ত এঁকেছি, চারটা, এ পাশে দুইটা এ পাশে দুইটা, চারটা। তাহলে এখানে দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত অঙ্কন করা কি সম্ভব, অবশ্যই। তাহলে আরেকটা লাস্ট আমরা আরেকটা তৈরি করব, আপনি যখন এটা একটু বড় করবেন, করার পর এখানে একটা দাগ দিবেন, দেওয়ার পর বির মধ্যে বসে আরেকটা দাগ দিবেন, দেওয়ার পর আপনারা যখন এখানে এটা ও বা মূল কেন্দ্র আর কি, তখন এটা বসানোর পর মূল কেন্দ্র কাটা পাশে কাটাটা বসানোর পর আপনি যখন এটা আবার এভাবে ঘুরাবেন, তাহলে আরেকটা বিন্দু কি আরেকটা বৃত্ত তৈরি হয়ে গেছে, আরেকটা বৃত্ত কি তৈরি হয়ে গেছে। তাহলে আমরা আরেকটু এখানে ছোট করে দেবো, কারণ এটা অনেক বড় হয়ে গেছে। আপনার যখন এখানে বসানোর পর বির মধ্যে কাটা কম্পাসের কাটাটা বসানোর পর আপনি এখানে একটা দাগ দিবেন, এরপরে এর মধ্যে একটা দিবেন, তাহলে দুইটা দেওয়ার পর আপনারা যখন মূল কেন্দ্র আমরা ও দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ও আপনি ওটা দেওয়ার পর যখন এবিকে স্পর্শ করবে, এবিকে স্পর্শ করার পর দেখবেন এরপরে এবিকে স্পর্শ করার পর বৃত্ত আরেকটা তৈরি হয়ে গেছে, দেখছেন? তাহলে আমরা দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত অঙ্কন করা সম্ভব। তাহলে এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তাহলে এখানে আমরা কয়টি বৃত্ত অঙ্কন করেছি, ছয়টা। তাহলে আমরা মূল কেন্দ্রকে ও দ্বারা প্রকাশ করি, মূল কেন্দ্র হচ্ছে ও, আর এটা হচ্ছে দেখি বি, এটা বি, আর এটা হচ্ছে দেখি এ। তাহলে দুটি নির্দিষ্ট বিন্দু, তাহলে এ বি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত অঙ্কন করা অবশ্যই সম্ভব। প্রিয় বন্ধুরা, আরেকটি সংশ্লিষ্ট প্রশ্ন, এটা প্রাথমিক প্রধান শিক্ষক 2009 নিবন্ধন পরীক্ষার মধ্যে প্রশ্নটি এসেছে। সেটা হচ্ছে দেখি দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যায়, কয়টি বৃত্ত আঁকা যাবে। তাহলে এখানে কয়টি, একটি নাকি দুইটি নাকি তিনটি নাকি অসংখ্য, আমরা একটু আগে বের করেছিলাম, একটু লক্ষ্য করেন। তাহলে দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে আমরা অসংখ্য বৃত্ত অঙ্কন করেছি, তাহলে এটার আনসারটা কী হবে, অসংখ্য। আনসারটা কী হবে, অসংখ্য। আর যদি আমার ম্যাথগুলো যদি ভালো লাগে, অঙ্কগুলো যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর লাইক করুন। ওকে।